300 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে এবং একটি সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত? তোমরা মনে রাখবে, ট্রেন যদি কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে সেক্ষেত্রে ট্রেনটি মোট দূরত্ব যাবে ট্রেনটির নিজের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এবার কোশ্চেনে ট্রেনটির দৈর্ঘ্য বলে দিয়েছে 300 মিটার। এবার কোশ্চেনে বলা হয়েছিল প্ল্যাটফর্মটিকে ট্রেনটি 39 সেকেন্ডে অতিক্রম করে, এর মানে হচ্ছে ট্রেনটি 39 সেকেন্ডে যায় ট্রেনটির নিজের দৈর্ঘ্য অর্থাৎ 300 মিটার যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তারপরে কোশ্চেনে বলেছে ট্রেনটি একটি সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে। তো তোমরা মনে রাখবে, ট্রেন যখন কোনো পোস্টকে অতিক্রম করে সেক্ষেত্রে ট্রেনটি শুধুমাত্র নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে। তাই এক্ষেত্রে এই 18 সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অর্থাৎ 300 মিটার। ট্রেনটি 18 সেকেন্ডে যদি 300 মিটার যায় তাহলে 1 সেকেন্ডে ট্রেনটি যাবে 300/18 মিটার। সেক্ষেত্রে 39 সেকেন্ডে, এই যে 39 সেকেন্ডে ট্রেনটি যাবে 39 গুণ 300/18 মিটার সমান 650 মিটার। এবার আমরা জানি ট্রেনটি 39 সেকেন্ডে মোট দূরত্ব যায় ট্রেনটির নিজের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, যেটা আমরা সঠিকভাবে এখন জেনে গেলাম। ট্রেনটি 39 সেকেন্ডে মোট দূরত্ব যাচ্ছে 650 মিটার। তো এই 650 মিটারের মধ্যে আমরা ট্রেনটির দৈর্ঘ্য জানি 300 মিটার, এটা কোশ্চেনে বলে দেওয়া ছিল। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে 350 মিটার, অর্থাৎ 39 সেকেন্ডে টোটাল দূরত্ব যাচ্ছে 300 আর 350 যোগ করলে 650 মিটার। তো যাই হোক, আমরা এখন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য জেনে গেলাম 350 মিটার, এটাই আমাদের বের করতে দেওয়া হয়েছিল। তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 350 মিটার, এটাই হয়ে যাবে সঠিক উত্তর, যেটা রয়েছে অপশন সিতে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। একটি ট্রেন 260 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজকে 21 সেকেন্ডে এবং একটি টেলিগ্রাফ পোস্টকে 9 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? তোমরা মনে রাখবে, ট্রেন যখন কোনো ব্রিজকে অতিক্রম করবে সেক্ষেত্রে ট্রেনটি মোট দূরত্ব যাবে ট্রেনটি নিজের দৈর্ঘ্য যোগ ব্রিজের দৈর্ঘ্য। কোশ্চেনে ব্রিজের দৈর্ঘ্য 260 মিটার বলে দিয়েছে, তাই ব্রিজের দৈর্ঘ্য জায়গায় আমি 260 মিটার লিখেছি। তাহলে ট্রেনটি 21 সেকেন্ডে মোট দূরত্ব যাচ্ছে ট্রেনটি নিজের দৈর্ঘ্য যোগ ব্রিজের দৈর্ঘ্য, যেটা 260 মিটার বলে দিয়েছে। তারপরে কোশ্চেনে বলেছে একটি টেলিগ্রাফ পোস্টকে ট্রেনটি 9 সেকেন্ডে অতিক্রম করছে। এবার তোমরা মনে রাখবে, ট্রেন যদি কোনো টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে সেক্ষেত্রে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাই যাবে, অর্থাৎ এখানে কোশ্চেন অনুযায়ী ট্রেনটি 9 সেকেন্ডে যাচ্ছে ট্রেনটির নিজের দৈর্ঘ্য। এবার ওপর নিচ যদি আমি মাইনাস করি, 21 থেকে 9 বিয়োগ করলে 12, অর্থাৎ 12 সেকেন্ডে যায়। এখানে ট্রেনের দৈর্ঘ্য একই থাকায় বিয়োগ করলে কেটে যাবে। ব্রিজের দৈর্ঘ্য কত? 260 মিটার, অর্থাৎ ট্রেনটি 12 সেকেন্ডে যাচ্ছে 260 মিটার। এখন কোশ্চেনে জানতে চাইছে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার। তো আমরা তো জানি ট্রেনটি 9 সেকেন্ডে যতটা দূরত্ব যাচ্ছে সেটাই হয়েছে ট্রেনটির দৈর্ঘ্য, ঠিক আছে? তাই 9 সেকেন্ডে কতটা দূরত্ব যাচ্ছে এটা বের করতে পারলেই ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার আমরা পেয়ে যাব। এখন আমরা জানি ট্রেনটি 12 সেকেন্ডে যায় 260 মিটার, তাহলে 1 সেকেন্ডে যায় 260/12 মিটার। সেক্ষেত্রে 9 সেকেন্ডে ট্রেনটি যায় 9 গুণ 260/12 মিটার সমান 195 মিটার। সুতরাং এটাই হয়ে যাবে ট্রেনটির দৈর্ঘ্য, কারণ আমরা দেখেছিলাম ট্রেনটি 9 সেকেন্ডে যাচ্ছে ট্রেনটির নিজের দৈর্ঘ্য। তো ট্রেনটির নিজের দৈর্ঘ্য কত? 195 মিটার। অপশন সি 195, এটাই হয়ে যাবে সঠিক উত্তর।